কাশ্মীর হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তরুণীকে প্রাণনাশের হুমকি, অশোকনগরের শোরগোল। কাশ্মীর হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অশোকনগরের এক তরুণী হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠল। তরুণীর অভিযোগ, ভয়েস মেসেজ করে তাকে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তারপরেই পুরো ঘটনা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন ওই তরুণী। ওই ভিডিওতে তাকে কাঁদতেও দেখা যায়। এরপরেই নড়ে চড়ে বসে পুলিশ। জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অশোকনগর থানার পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে মেয়েটির বাড়িতে আসে। তবে পুলিশের তরফে ওই পোস্ট তুলে নেওয়ার জন্য তার উপর চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। ওই তরুণী বলেন, প্রথমে 7 জন পুলিশ কর্মী এসেছিলেন, তারা আমাকে ওই পোস্ট তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু আমি রাজি হইনি। পরে অশোকনগর থানার ওসিও এসেছিলেন, তিনিও আমাকে ওই পোস্ট তুলে নিতে বলেন, কিন্তু আমি রাজি হইনি। ওরা বলেন, এর পরিণতি যদি খারাপ হয় আমাদের কোনো দায় নেই, কিন্তু তাও আমি ওই পোস্ট তুলিনি। শুক্রবার হুমকি দেওয়া 2 যুবকের বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এদিকে সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীর কান্নার ভিডিও প্রকাশ্যে আসতেই তরুণীর সঙ্গে এক দলীয় কর্মীর মারফত ফোন করে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও তার সঙ্গে ফোনে কথা বলেন। ওই তরুণী বলেন, তারা সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আজ সন্ধ্যায় অশোকনগরে তরুণীর সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এবং তারপর আমায় বলে যে ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য। যথারীতি আমি ডিলিট করতে চাই না। তারপর তারা বলে, ঠিক আছে তুমি ডিলিট করবে না তো এর পরে যে কনসিকুয়েন্সগুলো হবে তার জন্য কিন্তু তুমি দায় থাকবে। তোমার মা বাবার যদি কিছু হয়, আমার বাবা তো রীতিমতো ভয় পেয়ে গেছে যে যদি কোনো খারাপ কিছু করে দেয় বা তো আমাদের মিথ্যে কেসে যদি ফাঁসিয়ে দেয় তখন আমাদের কি হবে। আমাদের তো তেমন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে নই আমরা যে আমরা সাপোর্ট পাবো। আমরা সাধারণ মানুষ। আমার মা বাবা এটাই বলে যে তোর প্রতিবাদ করার কি দরকার ছিল। থানার ওনারাও বলে যে তোমার ফেসবুকে প্রতিবাদ করার কি দরকার ছিল, তোমরা আমায় জানাতে পারতে। তা আমি তো ফেসবুকে প্রতিবাদ করেও কোনো সুরাহা হয়নি এর। আমার বাড়িতে রাত 12:30টার সময় পুলিশ এসেছে, কিন্তু যারা এই জিনিসটা ঘটিয়েছে এফআইআর করার পরেও তাদের অ্যারেস্ট করা হয়নি। তারা মহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তারা ফেসবুক লাইভ করছে, এসে জাস্টিফিকেশন দিচ্ছে যে কেন তারা আমাকে এই কথাগুলো লিখেছে। পুলিশ এসেছিল হচ্ছে কি 8 জন মতো। 8 জন অশোকনগর থানার পুলিশ, হ্যাঁ বড়বাবু এসেছিলেন। এবং যাওয়ার সময় যেহেতু আমি রাজি হই না, আমাকে অনেকভাবে, ভালোভাবে, খারাপভাবে, কড়া সুরে অনেকভাবে বোঝানো হয়। শেষমেশ যখন আমি মানি না, যাওয়ার সময় উনি একটাই কথা বলে গেছে, ঠিক আছে তুমি ডিলিট করলে না তো বিষয়টা অনেক দূর এগোবে, তারপর তুমি সামলাতে পারবে তো তখন কিন্তু আর পোস্টটা ডিলিট করো না। আমাকে এটাই বলেছে। এটা হচ্ছে গিয়ে আমাদের অশোকনগর থানার বড়বাবু। পোস্ট আমি আর্চিভ করে দিয়েছি, ডিলিট করিনি, আমি আর্চিভ করা। ওই যে তারপর তো আমার মা বাবা শুরু করেছিল যে ওরা বাঁচতে দেবে না, আমাদের ঠিক মতো এখানে থাকতে দেবে না, তুই ডিলিট কর, বাঁচতে গেলে ডিলিট কর, নাহলে মেরে ফেলবে, নাহলে কোনো ক্ষতি করে দেবে, নাহলে কোনো মিথ্যে অপবাদ দিয়ে আমাদের জেলে ঢুকিয়ে দেবে। দেখুন, আজকে এই যে এখানে এসছি এটা কিন্তু আমার শিডিউলে ছিল না। আমি এসেছিলাম নবদ্বীপে একটা গ্যাংরেপ কেস, যেখানে আসল যে কালপ্রিট রাজনৈতিক দলের লোক, তাকে ধরা হয়নি। আরেকটি কেস রানাঘাটে, তারও সেখানেও সঠিক বিচার পায়নি। আর এই যে দিকে দিকে মেয়েদের উপর রেপ, অ্যাটেম্প টু রেপ, অ্যাসিড অ্যাটাক বা এদের ভয় দেখানো, ধমকানো, যেগুলো মেয়েদের উপর চলছে পশ্চিমবঙ্গে। এনসিডাব্লিউতে রাষ্ট্রীয় মহিলা আয়োগে কাজ করে এটা আমার রেসপন্সিবিলিটি, মেয়েদের সুরক্ষা, মেয়েদের সম্মানটা দেওয়া। আমি আমার কাজের একটা অংশ হিসেবে এইটা যখন সকালে খবরটা পেলাম, আমি ফোন করে এসপিকে বললাম যে আমি এই জায়গাটা দেখতে যাব কি অবস্থা। আর মেয়েটি খুব কান্নাকাটি করছে, বাচ্চা মেয়ে, ভয় পেয়ে গেছে। তাকে গতকাল রাত্রিবেলা 12:30টায় পুলিশ এখানে আসে ও যাতে পোস্টটা ডিলিট করে সেই জন্য, এবং তারা প্রায় 1:45 অবধি এখানে ছিল, চেষ্টা করেছে ডিলিট করতে। বাচ্চা মেয়ে, তার নীতির কাছে, তার যে আদর্শ, তার কাছে সে কম্প্রোমাইজ করেনি। সে বলেছে আমি করব না, চলে যায়। তার ঠিক আবার 20 মিনিট বাদে থানার আইসি সদল বলে আবার আসেন এবং রাত 3টে অবধি এখানে থেকে তাকে কনসিকুয়েন্সেস দেখান যে আপনার যদি তুমি না তোলো এর পরিণাম কি হবে তুমি বুঝতে পারছো। যেটা 1-2 ঘটনা দেখছো সেগুলো তোমার কাছেও হবে, এবং আমি লিখে দিচ্ছি তখন তুমি আমার সাহায্য পাবে না। এই ধরনের একটা থ্রেট যদি থানার লোকাল পুলিশের হেড আইসি সে দিয়ে থাকে, আমি জানি না
কিভাবে কোন আইনে রাত্রি 12টায় একটা মেয়ের বাড়িতে পুলিশ আসতে পারে উইদাউট এনি সামান, উইদাউট লেডি অফিসার, এটা তো কোনো আইনেই পড়ে না। আমি সেই প্রশ্ন জিজ্ঞেস করলাম। আমি দেখলাম পুলিশরা, যারা আমাকে নিয়মে আসা উচিত, আমার সঙ্গে থাকা উচিত, তারা একরকম পলায়ন করলো। আপনারাও দেখলেন। তো এই অবস্থার ভেতর দিয়ে পশ্চিমবঙ্গের মেয়েরা যাচ্ছে। তাদের সম্মান, তাদের সুরক্ষা দেবার কথা সরকার ভাবতে গিয়ে সরকার যারা জিহাদি তাদের আশকারা দিয়ে রাত্রি 3টে অবধি পুলিশ এসেছিল। আমি জিজ্ঞেস করতে চাই পুলিশের কি ইন্টারেস্ট এই পোস্টটা ডিলিট করার? She has done something wrong that has been registered in cyber cell, সাইবার ক্রাইমে যদি মেয়েটিকে দোষী পাওয়া যায়, সে গরিত কিছু লেগে, সেটা আইনে হবে। কিন্তু সেটা এমন কিছু এমার্জেন্সি নয় যে পুরো থানা উঠে চলে আসবে এই বাড়িতে, অথবা রাত্রি 3টে অবধি থানার আইসি এখানে থাকবে। পুলিশের অ্যাকশনের এগেনস্টে আমার প্রতিবাদ।